হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সহজেই কীভাবে তৈরি করতে পারবো, এটি হলো আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা যে কাজটি করব, স্ক্রিনের ডিজাইনটি আমরা একপাশে রেখে দিই। এরপরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকি। সাধারণভাবে কন্ট্রোল শিফট না ধরে আমরা আঁকবো। আঁকার পরে যে কাজটি করতে হবে, এটি আমরা কি করব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সমান করে নেব, আর কন্ট্রোল ও দিয়ে আমরা বোর্ডের সাথে সমান করে নেব। নেওয়ার পরে যে কাজটি করব, টোটাল শেপটিকে আমরা ক্লিক করে সিলেকশন টুল দ্বারা ক্লিক করে আমরা সরাসরি চলে যাব অবজেক্টে গিয়ে আমরা পাতে চলে যাব। পাতে গিয়ে সর্বশেষে দেখেন ক্লিয়ার আপের আগে উপরে আসছে স্প্লিট ইনটু গ্রিড, এই গ্রিডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন স্প্লিট ইনটু গ্রিড নামে যে অপশানটি চলে আসছে, এখানে আছে রোস এবং কলামস। এই রোস আমরা 14 দেব এবং কলাম আমরা 10 দেব। এবং এর আগে আমরা যে কাজটা করব, প্রিভিউতে টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন হাইট এবং ওয়াইট আছে, এই উপরে আপনি ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত হাইট দেবেন, আর যদি না যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। ওয়াইডে ক্লিক করবেন, এই পর্যন্ত আর দেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, পুরা বিষয়টাকে ক্লিক করে সিলেকশন টুল দ্বারা আমরা চলে যাব শেপ বিল্ডার্স টুলে। শেপ বিল্ডার টুলস সংক্ষেপে যদি দেখতে চান তাহলে শিফট প্লাস এম দিলেও চলে আসবে। আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার ধরে আমরা এই ঘরটা কেটে দেব। আবার নিচে এসে অল্টার ধরে এই ঘরটা কেটে দেব। এরপরে এই ঘরটা আমরা কেটে দেব। পরবর্তীতে এক ঘর বাদে, এক লাইন বাদে আমরা কি করব, এভাবে কেটে দেব। এক ঘর বাদে আমরা এভাবে কেটে দেব। এই মনে করেন আমাদের যে টোলটা, বিশেষ করে আমরা এটা ব্রাশ টুলে নিয়ে নেব। এই টোলটা কিন্তু আমাদের হয়ে গেল। টোলটা হওয়ার পরে আমরা যে কাজ করব, গ্রুপ করে নেব। গ্রুপ করে এক পাশে আমরা রেখে দেব। এরপরে আবার কি করব, ইলিপস টুলে যাব। ইলিপস টুলে গিয়ে একটা ইলিপস আমরা রাউন্ড করে এঁকে নেব। তো এটা সাধারণত ফিল কালার আছে, ফিল কালারটাকে আমরা কি করব, নান করে দেব এবং স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দেব, আর পিটে রাখবো 25। রাখার পরে আমরা এই যে ব্রাশ টুলটা, এটা আমরা এনে ছেড়ে দেব। প্যাটার্ন ব্রাশ লিখে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন এটাকে আমরা ক্লিক করব, সিলেকশন করব, সিলেকশন টুল দিয়ে, এরপর আইড্রপার দিয়ে আমরা এনে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু একবারে বড় হয়ে গেছে, কারণ 1 পিটিতে চলে গেছে। আমরা দিচ্ছিলাম 0.25 পিটি,
আমরা এটাকে কী করব, ছোট করব। এটাকে আমরা যত ছোট করব ততই আমাদের এটা ছোট হবে। আমরা 0.25 রাখলাম। 25 রাখার পরে আমরা এটিকে সিলেকশন করে সিলেকশন টুল দ্বারা অবজেক্টে চলে যাব। অবজেক্টকে এক্সপান্ড অ্যাপারেন্স করব। এক্সপান্ড অ্যাপারেন্স করব। অ্যাপারেন্স করার পরে এটিকে আমরা সিলেকশন করে এডিটটিকে কপি করব, আবার এডিটটিকে পেস্ট ইন ফন্ট করব। করার পরে শিফট এবং অল্টার ধরে আমরা একটা কপি করে নেব এবং ছোট করে নেব। আচ্ছা, এটা আমরা অন্য যে কোনো একটা কালার দিই। আমরা এই কালারটা দিই। এরপর আমরা ভিতরটাকে আবার কি করব, এডিটে গিয়ে কপি করব এবং এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট করব, করে আরেকটা কপি করব। আমরা এডিটের চেয়ে আরও ছোটো হবে। এইটা আরেকটা কালার দিই। এটা কি কালার দেব, এই কালারটা দেব। আচ্ছা, এরপর আমরা এটা কি করব, আবার এডিটে গিয়ে কপি করব, আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট করব এবং শিফট অল্টার ধরে আবার এটা একটু ছোট করব। আচ্ছা, এরপর এটা আরেকটা কালার দিই। আরেকটা কালার দিই, কি কালার দেব, এই কালার দিই। আমরা আবার কি করব, এডিটে গিয়ে কপি করব, আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট করব, করে এটা আরেকটা কপি করা একটু ছোট করি। এটা আরেকটা কালার করে দিই। এটা হলুদ করলে চলে, অথবা অরেঞ্জ কালার দেখি, তোমার দেখা যায়। হ্যাঁ, অরেঞ্জ কালার করলে কিন্তু চলে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ডিজাইনটি কিন্তু হয়ে গেল। অত্যন্ত সহজভাবে আমি ডিজাইনটি করেছি। তাই আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। অসম্ভবের কোনো কিছুই না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও এবং টিউটোরিয়াল নিয়ে আসার পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।